গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কি রকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে তো আমি মিষ্টি আর ছোট্ট এই কুচবিহার জেলা থেকে বলছি। তো আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি তোমার দাদাভাই রোজ বলে আমি বলে গরু একদিনও বার করি না, তাই আজকে আমি গরু বার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি গরু বার করে নিয়ে যেতে যেতে দেখি তোমার দাদাভাই পিছনে পিছনে উঠে পড়েছে, তাকে ভাবছে পারবো কি পারবো না। তাই তো এদিকে তোমার দাদাভাই এটা নিয়ে গেল আর আমিও একটা ওকে হেল্প করে দিলাম। তো এদিকে আমি সকালে উঠে আর এত পরিমাণে যে ঠান্ডা পড়েছে না, বলার মতো না। তো এদিকে দেখো এখন বাজে 6:30, আর আমি গরু বার করে এদিকে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, কেন কি ভাবছি আর শুবো না, একদম উঠোনটা ঝাড় দিয়ে নেই, কেন কি কাজ করতে করতে একটা বাড়ির কাজ কিন্তু কম থাকে না। তো কাজ করতে করতে দেখি অনেকটা বেলা হয়ে যায়, তাই আজকে ভাবছি আর শুবো না। তো এদিকে আমি গরুটা বার করে তোমার দাদাভাইয়ের কাছে চলে গেলাম, দেখি তোমার দাদাভাই কি করছে। তো ফল আর কি ফল গরুকে দিচ্ছে। আর দেখছো আমাদের এদিকে কি কুয়াশা পড়েছে। আর তারপরে আমি চলে আসলাম আবার উঠোন ঝাড় দিতে। তো উঠোন ঝাড় কমপ্লিট করে দেখি মেয়ে উঠে পড়লো, মেয়েকে আমি রেডি করে দিচ্ছি, কারণ কি এত পরিমাণে ঠান্ডা না, তাই ওকে আমি মুজো টুজোগুলো পরে দিচ্ছিলাম। তো ওদিকে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি আমি ঘর গোছাতে, কেন কি আমার না ঘর না গোছালে না ভালো লাগে না, যে কাজটা আমি পরে করবো আমার এরকম না। কিন্তু আমি ভাবছি না, আগে আমি সব কাজ কমপ্লিট করব, তারপরেই আমি খাবার বানাবো। তো এদিকে আমি এখন বিছনাটা তুলে নিচ্ছি, কেন কি 7:30 বাজে। তো আমি বিছনাটা তুলে নিচ্ছি আর ওর বাবা আর আমার মেয়ে চলে আসলো। তো ও বলছে বিছনার ল্যাপগুলো আর গুছাইও না, ব্ল্যাঙ্কেটটা রাখো, আমি গায়ে দিয়ে মেয়েকে বই পড়াবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বইটা পড়াও আর আমি ওদিকে কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলে অত তাড়াতাড়ি খেতে চাবে না, একটু বইটা পড়াক। তারপরে ও মেয়েকে বই পড়াই দিচ্ছে, কারণ কালকে স্কুল থেকে বই দিয়েছে। তো এখন থেকে তো প্রতিদিন স্টার্ট হবে বই পড়া, কেন কি একদিনও আর মিস দেওয়া যাবে না। তো মাঝে মাঝে আর প্রাইভেটও বন্ধ আছে, তো প্রাইভেটকে বলতে হবে, ওর কাকুর কাছেই পড়ে। তো এদিকে আমার সব কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি, মানে চুলটা বেনি করেছি, তাই একটু আঁচড়িয়ে নিচ্ছি, কেন কি একটু নিজে নিজে ফিটফাট না হলে ভালো লাগে না। তো এদিকে আঁচড়ে নিয়ে আমি চিন্তা করছি যে আজকে সকালে আমি কি খাওয়ার করব, কি খাওয়ার করব। তোমার দাদাভাইকে বলছি মানে কাজে যাবা, বলছে হ্যাঁ কাজে যাব। আর বন্ধুরা আর বলো না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে না, মানে সকালে তো উঠতে ইচ্ছে করেই না। তো চলো এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি, নিয়ে তারপরে যাব এখন আমি রান্নাঘরে, তো দেখি কি রান্না করা যায়। তো এদিকে দেখো মেয়ে আর ওর বাবা বই পড়ছে, পড়ুক, আর আমি এদিকে চলে এসেছি। তো বন্ধুরা আমি একটা কথা বলতে, আমি ভিডিওটা আর কি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মানে কপি ডেট আসছে, আমি বুঝতে পারি না কিসের জন্য কপি ডেট আসছে, তাই আবার আমাকে ভিডিওটা ডিলিট করে আবার মানে ভয়েস আবার ভালো করে দেওয়ার পরে আবার আমার এখন ছাড়তে হবে, এক্ষুনি ছেড়ে দেবো কিন্তু। তো এদিকে আমি রান্না বসে দিয়েছি আলু সিদ্ধ, কেন কি সকালে আজকে আলুর ডাল করব সোয়াবিন দিয়ে, তবে আর বেগুন ভাজা করব। আর তোমার দাদাভাই এখানে দেখো উনুনে জাল দিচ্ছে আর আগুন তাপাচ্ছে, কি করবে এত পরিমাণে ঠান্ডা। তো এদিকে রান্না করতে করতে যার কাজে যাবে সে ভাত দিয়ে গেল সকালেই। তো ওই ভাতটা খাওয়ার পরে তোমার দাদাভাই বলছে তাহলে আর সোয়াবিন রান্না করো না তুমি, ডিম এনে দেই, ডিমটাই রান্না করো। তো আমি বলছি ঠিক আছে, আমিও আস্তে আস্তে রান্না করে নিচ্ছি ডিমটা। তারপরে দেখো আমি এখানে গামলা খুঁড়ছি, বাটি খুঁড়ছি, বাটি পারছি না। আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে দেখো মেয়ে যাচ্ছে স্কুলে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। ও এখন 10টা বেজে গিয়েছে, ওর স্কুলে চলে যাবে। তো যাই হোক, ওর স্কুলে চলে যাক, আর আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। আর এদিকে রান্না করেছি হলো ডিমের ঝোল আর বেগুন ভাজা আর ভাত, আর কিছু রান্না করিনি, কেন কি রাতে তো আবার রান্না করতেই হবে, তার জন্য আর সেভাবে আর কিছু করিনি। আর এদিকে আমি সব বাসনপত্র মেজে গুজে রান্নাঘর মুছে টুছে রেখে দিয়েছি। আর এদিকে আমি গরুর জন্য জলও বসে দিয়েছি, কারণ গরুকে জল খাওয়াতে হবে। আর ওদিকে আমি কি জানি কি বলছিলাম, কিন্তু আমার সাউন্ডটা অফ করে দিতে হলো, কেন কি আমি মানে ভিডিওটা ছাড়া পরে কপি ডেট আছে, তার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি জানি কি বলছিলাম জানি না, যাই হোক এদিকে আমি এখন চান করতে যাব, সেটাই নাকি বলছিলাম, নাকি কে জানি বুঝতে পারছি না, কেন কি জানি না আজকে ভিডিওটা আমার কেন এরকম হয়ে গেল। তো এদিকে দেখো আমি কাপড়গুলো বার করে নিলাম ধোয়ার জন্য মেয়ের। তো এদিকে কাপড়ও আমি ধুয়ে টুয়ে মেলে দিচ্ছি, কেন কি আমি সব ভয়েসেই বলছিলাম, মুখ দিয়েই বলেছিলাম, কিন্তু কি করব বলো, একটা দোষের জন্য এখন কপিরাইট হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে ওই মিউজিকটা দিলেই আমার জানি কপিরাইট এসে যায়।
তো এখন আমি ঠিক মতন বুঝতে পারলাম, তো ওই মিউজিকটা আমার বন্ধ করে দিতে হবে, না হলে কোন সময় কোন ভিডিওটা কপিরাইট এসে যাবে জানি না। তো এদিকে এখন আমি চান করে নিয়ে দেখো আমি খেতে বসে পড়েছি, কেন কি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি কি খাচ্ছি, ভাত খাচ্ছি। তো তোমার দাদাভাই তো এখনো কাজ থেকে আসে নাই, তো আমি একা একা খাচ্ছি। তো এই দেখো খেতে খেতে 1 ঘন্টা পরে কিন্তু এসেছে। তো এসে দেখো আমাকে তোমার দাদাভাই বলছে, তুমি খেয়েছো? আমি হ্যাঁ খেয়েছি। তোমার দাদাভাই বলছে, না তুমি খাওনি, আমি আবার তোমাকে খাওয়াই দেবো। তো আমি ঠিক আছে দাও, যাই হোক ভালোবাসা। তো তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিল, কিন্তু সত্যি যখন থাকে না না তখন খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ।